যিনি নিজেকে দেবতা বলে দাবি করত। তিনি বনি ইসরাইল জাতিকে দাস হিসেবে ব্যবহার করতেন এবং তাদের উপর ভয়াবহ অত্যাচার চালাতেন। আল্লাহ হযরত মুসা কে নবী হিসেবে পাঠিয়েছিলেন তাকে সঠিক পথে আহ্বান জানানোর জন্য, কিন্তু ফেরাউন অহংকার করে হযরত মুসার কথা মানেনি এবং তাকে মিথ্যাবাদী হিসেবে প্রত্যাখ্যান করেছিল। যুদ্ধের ঘটনা। লোহিত সাগরের মুজিজা। হযরত মুসা আল্লাহর নির্দেশে বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বের হওয়ার চেষ্টা করেন। ফেরাউন এই ঘটনা জানতে পেরে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে। তারা লোহিত সাগরের পাড়ে পৌঁছালে ফেরাউন এবং তার সৈন্যরা বনি ইসরাইলকে চারপাশ থেকে ঘিরে ফেলে। হযরত মুসা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন লাঠি দিয়ে সাগরে আঘাত করতে। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং বনি ইসরাইল শুকনো পথ দিয়ে সাগর পার হতে সক্ষম হয়। ফেরাউন ও তার সৈন্যরা তাদের ধাওয়া করতে সাগরে প্রবেশ করলে আল্লাহ তাদের জন্য সাগরের পানিকে পুনরায় একত্রিত করে দেন। ফলে ফেরাউন এবং তার পুরো বাহিনী সাগরে ডুবে ধ্বংস হয়। কুরআনের উল্লেখ। কুরআনে এই ঘটনার কথা বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, যেমন সূরা আশ-শুআরা 26-63-66। তখন আমি মুসাকে আদেশ দিলাম, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। সাগর ভেঙে দুই ভাগ হয়ে গেল, আর প্রতিটি অংশ বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। আমি তাদেরকে সেখানে নিয়ে গেলাম এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে দিলাম। সূরা তাহা 20-77-78। আমি মুসাকে আদেশ দিয়েছিলাম, আমার বান্দাদেরকে রাতের বেলা বের করে নিয়ে যাও এবং তাদের জন্য সাগরে শুকনো পথ তৈরি কর। ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করল, কিন্তু আমি তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। শিক্ষণীয় দিক। ফেরাউনের ধ্বংস আমাদের অহংকার এবং আল্লাহর আদেশ অমান্যের শাস্তি সম্পর্কে শিক্ষা দেয়। একই সঙ্গে এটি আল্লাহর অসীম শক্তি এবং তার প্রতি বিশ্বাস স্থাপনকারীদের রক্ষা করার ক্ষমতার প্রমাণ। আপনি যদি এই ঘটনা সম্পর্কিত আরও বিশদ আলোচনা বা অন্য যুদ্ধের ঘটনা জানতে চান, তবে আমাকে বলুন।